৫ বছর বিরতির পর আবারও আন্তর্জাতিক অঙ্গনে ফিরলেন রেহানা মরিয়ম নূর খ্যাত নির্মাতা আব্দুল্লাহ মোহাম্মদ সাদ। তবে নতুন কাজটি সিনেমা নয়, সিরিজ অ্যানি, যেটি জায়গা করে নিয়েছে জার্মানির মর্যাদাপূর্ণ সিরিয়ান ক্যাম্প ফেস্টিভ্যালের উইমেন ইন সিরিজ বিভাগে। সেই সুসংবাদ ভাগাভাগি করে নিতে রাজধানীর গুলশানে আয়োজিত হয় এক সংবাদ সম্মেলন। উপস্থিত ছিলেন কেন্দ্রিক চরিত্রের নাজিফা তুষি এবং সংশ্লিষ্টরা। আলাদা ধরনের সিগনিফিকেন্স আছে। সিরিয়ান ক্যাম্প ফেস্টিভ্যাল মূলত শুধু সিরিজ প্রদর্শনের জন্য নিবেদিত জার্মানির প্রথম এক্সক্লুসিভ উৎসব, যেখানে অ্যানির এই নির্বাচনকে বাংলাদেশের সিরিজ অঙ্কনের জন্য বড় অর্জন হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। ওইটার প্রোডিউসার হিসেবে আমি কাজ করেছি আমাদের সাথে। প্রযোজক এহসানুল হক বাবু জানান, আন্তর্জাতিক দর্শকের কাছে পৌঁছাতে শুধু চলচ্চিত্র উৎসব নয়, সিরিজ ভিত্তিক উৎসবও হতে পারে বড় প্ল্যাটফর্ম। অ্যানির মাধ্যমে উন্মোচিত হলো সেই সম্ভাবনার নতুন এক দিক। এটাই কিন্তু প্রথম সিরিজ যেটা হচ্ছে কোনো সিরিজ ফেস্টিভ্যালে অফিসিয়ালি বাংলাদেশ থেকে কোনো সিরিজ যাচ্ছে। আমাদের বাংলাদেশে অনেক সিরিজ তৈরি হয়েছে, কিন্তু কখনো সিরিজ ফেস্টিভ্যালে ওইভাবে সাবমিট হয়েছে কিনা আমি জানি না, কিন্তু সিলেকশনও হয়নি এখন পর্যন্ত আমার জানা মতে। এটা আমাদের জন্য একটা বড় প্রাপ্তি যে আমাদের সিরিজও যে বিভিন্ন ফেস্টিভ্যালে যেতে পারে, সেখানেও সিলেকশন হইতে পারে। এটার একটা নতুন একটা ওপেন ডোর তৈরি হলো আমাদের এইটার মাধ্যমে। তো আপনারা চাইলে ডিস্টোপিয়ান ঘরানার এই সিরিজের গল্প আবর্তিত হয়েছে অ্যানি নামের ২৭ বছর বয়সী এক নার্সকে ঘিরে। ছোট শহরে একা হাতে ৫ ভাই বোনকে বড় করার সংগ্রাম চালাতে থাকে অ্যানি। এমন সময় বাইরের পৃথিবীতে ছড়িয়ে পড়ে রহস্যময় এক হেট প্যান্ডামিক। অদ্ভুত এই অসুখে আক্রান্ত পুরুষরা নারীদের প্রতি উন্মত্ত হয়ে ওঠে ভয়ঙ্কর ঘৃণা ও সহিংসতায়। আসলে এই প্রোডাকশনটা বেশ কিছুদিন আগে হঠাৎ একদিন গভীর রাতে মুখোশধারী এক হামলাকারীর নৃশংস আক্রমণের শিকার হয় অ্যানি। সেই সহিংসতার পর তার জীবন বদলে যায় সম্পূর্ণভাবে। নিজের ভেতরের ক্ষোভ, ভয় আর চারপাশের সহিংস বাস্তবতার মুখোমুখি হয়ে অ্যানি ধীরে ধীরে ডুবে যেতে থাকে প্রতিশোধের অন্ধকারে। অনেক ডিটেল আমি বলবো যখন ট্রেলার বাই। সিরিজটিতে নাম ভূমিকা অভিনয় করেছেন নাজিফা তুষি। জানান, এটি ছিল তার জন্য চমকপ্রদ এক অভিজ্ঞতা। নিজের ব্যক্তি জীবনের সাথে কানেক্ট করতে পারছিলেন কাজটি করতে গিয়ে। আমি ওয়েট করতাম কবে ওনার সাথে আমার নেক্সট মিটিং হবে এবং এরপরের এপিসোড আমি পড়তে পারবো। সো এই এত ফ্যাসিনেটিং ছিল ওনার মানে রাইটিং এবং দ্য ক্যারেক্টার। আর অলসো এটা ভেরি পার্সোনাল, কারণ ওর যেহেতু 5টা সিবলিংস, আমরাও আমার পার্সোনাল লাইফ আমার 4 বোন। সো ওই জায়গা থেকে একটা পার্সোনাল কানেকশন আমি ফিল করি। তো আব্দুল্লাহ সাদের সাথে ওনার সাথে প্রথমবারের মতো নির্মাতা আব্দুল্লাহ মোহাম্মদ সাদের সাথে কাজ নিয়ে বেশ উৎফুল্ল ছিলেন সারিকা। জানালেন, বাংলাদেশের প্রেক্ষাপটে এমন কাজ আগে হয়নি। প্রথম যখন ওনার সাথে আমার কাজের এক্সপিরিয়েন্স, আমি তখনই বলেছিলাম যে আই হ্যাড আ ওয়ান্ডারফুল এক্সপিরিয়েন্স ওনার সাথে কাজ করার, এবং এরপরও আমাদের কাজের কথা হয়েছে, বাট কোনোভাবে হয়নি কাজটা, মানে মাঝখানেও আরেকবার। তো তখন থেকে আই ওয়াজ ওয়েটিং যে কবে ওনার সাথে আসলে আবার কাজের স্কোপটা হবে। এই রকম প্লটে আমাদের দেশে অন্তত এরকম প্লটে কোনো কাজ করা হয়নি। এছাড়াও আরও অভিনয় করেছেন ইয়াশ রোহান, সাইমন সাদিক, ফারহানা মিঠু ও নাজহা সহ আরও অনেকে। নির্মাণ ভাবনা, চিত্রনাট্য ও পরিচালনা সবই করেছেন সাদ নিজেই। আপনারা সবাই জানেন অলরেডি, আপনাদের কাছে প্রেস কিট পৌঁছে গেছে হয়তো। অ্যানির মধ্য দিয়ে প্রথমবারের মতো বাংলাদেশের কোনো সিরিজ নির্বাচিত হয়েছে আন্তর্জাতিক সিরিজ ভিত্তিক উৎসবে। সেই জার্নিগুলি আসলে আপনি আগামী ৯ জুন জার্মানির কোলনে অনুষ্ঠিত হবে সিরিজটির বিশ্ব প্রিমিয়ার। উন্মোচিত হবে বাংলাদেশের নতুন দুয়ার। আপনাদের কাছে আমার একটা অনুরোধ, মাহবুবা মোস্তারিন, শোবিজ টুনাইট।